মনসা পূজা ও বিষহরী পালা। ডুয়ার্সের বুক চিরে বয়ে যাওয়া নদী নালা, সবুজ বনভূমি ও বৃষ্টি ভেজা চা বাগানের মধ্যে প্রবাহমান এক অবিনশ্বর লোকসংস্কৃতির ধারা, যার কেন্দ্রে রয়েছে বহু প্রাচীন কিছু লোকবিশ্বাস, যাকে ঘিরে গড়ে উঠেছে বহু গান, পালা, পূজা ও আচারবিধি। তারই একটি মোহময় অনুষঙ্গ হল মনসা পূজা এবং তার সঙ্গে নিবিড়ভাবে জড়িত বিষহরী পালা। উত্তরবঙ্গের জলঘেরা মাটি, ছায়াঘন শালবনের বুক ছুঁয়ে যে জনজীবন বয়ে চলেছে, সেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে সঞ্চারিত এ এক বিশেষ ধরনের লোকগীতি, লোকদর্শন ও লোকপ্রেমে রচিত প্রাচীন সংস্কৃতির বয়ান এই মনসা পূজা ও বিষহরী পালা। বিশেষত ডুয়ার্স অঞ্চলে, যা আজও বহু মানুষকে এক সূত্রে বাঁধে, যেমন কুয়াশা বাঁধে পাহাড়কে। মনসা দেবী হিন্দু পুরাণে পরিচিত এক দেবী, যাঁর কৃপায় বিষজর্জর কোনো মানুষের জীবনে আসে মুক্তি, সন্তানহীন পরিবারের কাছে আসে আশীর্বাদ। উত্তরবঙ্গ তথা ডুয়ার্সে তিনি বহুল পরিচিত বিষহরী নামে। সেই দেবী, যিনি বিষ হরণ করেন, ভয়কে জয় করার ক্ষমতা দেন, যাকে ঘিরেই এই বিস্তীর্ণ অঞ্চলে গড়ে উঠেছে এক বিশাল লোকপরম্পরা, যেখানে মনসার উপাখ্যান শুধু কোনো গান নয়, তা হয়ে উঠেছে নাট্য, পালা, কাব্য ও বিশ্বাসের অখণ্ড সমাহার। বাংলার লোকদেবী মনসার আরাধনা মূলত শ্রাবণ এবং ভাদ্র মাসে সম্পন্ন হয়। ডুয়ার্স অঞ্চলের বনজীবী আদিবাসী ও রাজবংশী সমাজের কাছে মা মনসা হলেন ঘরের দেবী, মাটি ও মাতৃত্বের প্রতীক। আর বিষহরী পালা হল মনসা পূজার সময় পরিবেশিত এক বিশেষ লোককাব্য। এটি ডুয়ার্স অঞ্চলের আদি গাঁথা ও গানের ধারা, যেখানে সুরে, ছন্দে ও প্রতীকে মিলেমিশে তৈরি হয়েছে এক অলৌকিক অভিজ্ঞতা, এক অলৌকিক সংস্কৃতি। কারু মুনের পত্নী বাসুকির ভগিনী দেবী আয় মা জাপানেরা সরে দেবী আয় মা। মনসামঙ্গল কাব্যের মধ্যেই বিষহরী পালার শিকড়। মধ্যযুগে বিজয়গুপ্ত, ভারতচন্দ্র, ফকিরচাঁদ প্রমুখ কবিদের কলমে গড়ে উঠেছিল এই কাহিনীর মূল সুর। এই পালায় পরিবেশিত হয় মূলত বেহুলা লক্ষিন্দর, চাঁদ সদাগরের চরিত্র। ফুটে ওঠে আঘাত, প্রতিশোধ, ভালোবাসা ও দয়ার গল্প। একদিন স্বপ্নাদেশ দিচ্ছি। গঙ্গাপাত্র ভাই, আহার ডিঙ্গা কর তৈরি, আমি ওই বান্নিসে যেতে চাই।
আমার যে পিতার আমলে 13খানা ডিঙ্গা রয়েছে, আরেকখানা নতুন করে সাজানো করতে চাই। যাও লঙ্গা, তুমি এই সূত্রধরকে ডেকে আনো আমার কাছে। ও চাঁদের কথা জানেন না, তখন সেই কর্ম করে যত সূত্রধরকে ডাক দিয়ে নিয়ে আসলো সদাগরের চরণে। এটি শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এ এক আধ্যাত্মিক শিক্ষার ক্ষেত্র, যেখানে নারী শক্তির শ্রেষ্ঠত্ব, ভক্তির পরিণতি এবং অহংকারের পতনের চিত্র অত্যন্ত সরল অথচ মনোমুগ্ধকরভাবে প্রকাশ পায়। বিভিন্ন শুভ অনুষ্ঠান যেমন বিবাহ, গৃহপ্রবেশ ও অন্নপ্রাশনে এ হল এক সমষ্টিগত শুদ্ধি, এ এক লোকসাহিত্যের উন্মোচন যা বর্ণ, ধর্ম, ভাষা নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকে একত্র করে। এই সব কিছু মিলেই ডুয়ার্সে মনসা পূজা ও বিষহরী পালা আজ শুধুমাত্র কোনো আচার নয়, এটি একটি বিশেষ জীবন চর্চা, এক গভীর শিল্পভাবনা। এই মাটি থেকে জন্ম নেওয়া এক চিরকালীন উপাখ্যান। হিতা তুমি আস্তিক জননী, শিবের দুহিতা তুমি আস্তিক জননী, স্বরূপ কারু মুনের পত্নী বাসুকীর ভগিনী দেবী।